একখান অনুরোধ আছে মনোমোহ, কারণ মিনির লগে আমার কিছু কথা কওনের আছে। আইজি। হ্যাঁ, তুমি সত্যি বলছো? আমি জানতাম যে বিনির মনে মনে এরকমই কিছু একটা তৈরি হচ্ছে। আমি খুব ভালো করে জানতাম। তোমার আনন্দ হচ্ছে স্বর্ণ? ও মা, তা আনন্দ হবে না? আমি জানি না স্বর্ণ, আমার তো বড় চিন্তা হচ্ছে। সত্যি কথা বলতে কি, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি কিছুই জানি না। আমার মাথায় কিছুই আসছে না, জানো তো স্বর্ণ। বাবা, যা হচ্ছে সব ঠিক হচ্ছে, সব ভালোর জন্য হচ্ছে। তাছাড়া আমাদের দ্বারকানাথ বাবু কত ভালো একজন মানুষ, আমাদের বিনীত একজন ভালো মানুষকে ভালোবাসছে, তাই না? তো বুঝলাম, কিন্তু তাতে কি ভালো হবে? ভালোই সকলেই কি মন থেকে মেনে নেবে বিয়েটা? না স্বর্ণ, আমি দেখতে পাচ্ছি এই বিয়েটা কেন্দ্র করে আমাদের বিনির উপর নানান দিক থেকে নানান রকমের ঝড়ঝাপটা আসতে চলেছে। এই বিয়েটা অত সহজে কেউ মেনে নেবে না, জানো তো। তাই এই আর নতুন কথা কি, তো জানা কথা। সেই জন্যই তো চিন্তা করো না। তোমার বোনের কোন কাজটা আজ অব্দি কে প্রথমবারে মেনে নিয়েছে বলো তো? মানেনি। কিন্তু তাতে কি আমাদের বিনি আটকে পড়েছে? না, ওর যেটা করার ও সেটাই করেছে। ওর যেদিকে যাওয়ার ও সেই দিকেই গেছে। হ্যাঁ, মাঝখানে কিছু লোকজন এসেছিল যারা অনেক ঝড় তোলার চেষ্টা করেছে, কিন্তু অসফল হয়েছে। এবারও তাই হবে। সমস্যা তো শুধু একটা জায়গায় নয় স্বর্ণ, অনেকগুলো জায়গায় আছে। যেমন ধরো তারকার বয়স আর বিনির বয়স। বয়স? এর মধ্যে বয়স কোথা থেকে আসছে? আর আমি তোমাকে বলছি তো, ভালো হবে, সব ভালো হবে। তুমি কবে থেকে জ্যোতিষ চর্চা করতে শুরু করলে শুনি? এই তো কিছুদিন হলো। তোমাকে তখন বললাম মনে নেই? তোমার বোন স্বয়ংবরা হবে। হলো তো? আসলে আরেকটা ব্যাপার নিয়ে চিন্তা আছে। মামা বাবুকে যদিও বা যেমন করে হোক রাজি করানো যাবে, কিন্তু মামিমাকে ও নিয়ে তুমি চিন্তা করো না। ওনাদের বোঝানোর দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর ব্রাহ্ম সমাজ, ওদেরকে নিয়েও তো আমার চিন্তা। ব্রাহ্ম সমাজের লোকেরা কি মেনে নেবে এই বিয়েটা? ব্রাহ্ম সমাজের তো এই বিয়ে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। তারা কেন না মানতে যাবে? হ্যাঁ, কেউ যদি এখন নিজের রাগের থেকে এসে প্রতিবাদ জানাতে চায়, তাহলে তারা ধোপে টিকতে পারবে না। কিন্তু আমি তোমাকে বলছি, তুমি এই সমস্ত দুশ্চিন্তা এখন আর করো না তো। তুমি কিন্তু বিনির সামনে কোনো রকম সংশয়ের কথা বলবে না। তুমি আমায় কথা দাও, তুমি ওকে এগিয়ে যেতে উৎসাহ দেবে। বলো। বেশ। জানো তো, আমি ভাবতেই পারছি না, বিনি মেয়েটা নিজের থেকে গিয়ে দ্বারকার সামনে বিয়ের প্রস্তাব রেখেছে। সেটাই তো স্বাভাবিক। আমাদের বিনি যেরকম মেয়ে, ওর জন্য তো এটাই স্বাভাবিক। দেখো, প্রথমত আমাদের বিনি বড় হয়েছে, আর দ্বিতীয়ত আমাদের বিনি মন থেকে খুব পরিষ্কার, খুব স্বচ্ছ। প্রতিটা মেয়ে একজন ভরসা করার মানুষ খোঁজে। আর আমাদের বিনি সেই ছোটবেলা থেকে চোখ বন্ধ করে অন্ধের মতো দ্বারকানাথ বাবুকে ভরসা করে এসছে। সেই কিশোরী বয়স থেকে দ্বারকানাথ বাবু একটু একটু করে বিনির মনে জায়গা তৈরি করেছে। তার সঙ্গী হয়ে, তার সাথী হয়ে, সমস্ত ঝড় ঝাপটা অতিক্রম করার মানুষ হয়ে ওর পাশে থেকেছে। ব্যারিস্টার সাহেব, আমি শুধু একটাই জিনিস চাই, যাতে ওরা নিজেদের মধ্যে কথা বলে ওদের সমস্ত মান অভিমান মিটিয়ে নেয়। কি কইবেন কইছিলেন? জিগাইতে চাই, আমি যা কইলাম। আপনি এমন কেন করলেন মাস্টার মশাই? আমার এইভাবে অপরাধী আপনি কেন করলেন? আমি তোমারে অপরাধী করলাম? কোনো প্রয়োজন ছিল না তো। কোনো প্রয়োজন ছিল না হকগোলের সামনে এই কথাগুলো কর্ণের, আমার এইভাবে উদ্ধার করণের।
তুমি আমারে ভুল বুঝতেছো কাদম্বিনী। আমি কিছু ভুল বুঝি নাই আপনারে, আমি কিচ্ছু ভুল বুঝি নাই। আমি আমার মনের কয়েকখান কথা আপনার কাছে অকপটে কইছিলাম, আপনি তো আমারে ফিরাইয়া দিছিলেন। এটা আমার মোহ কইয়া তো আজ হকগলের সামনে এই কথাটা কেন কইলেন মাস্টার মশাই? বিশ্বাস করেন, আমি নিজেরে বুঝাইছিলাম আপনার ফিরাইয়া দেব, আমি মাইনা লাইছিলাম। আমি নিজেরে কইছিলাম কাদম্বিনী, মাস্টার মশাইয়ের কথাগুলান মাথায় রাখা আউগাইয়া যাও, এর থেকে বেশি কিছু পাওনের অধিকার তোমার নাই। আর আপনি তো কইছিলেন আমারে যে আপনি প্রতিজ্ঞা করছেন দ্বিতীয়বার বিবাহ আপনি করবেন না। হের লাইগা আপনার বাবার সাথে আপনার ঝামেলাও হয়েছে, উনি আপনারা ত্যায্যপুত্র করছেন, তবুও আপনি আপনার প্রতিজ্ঞা ভাঙেন নাই। তো আজ কি হইল মাস্টার মশাই যে আপনি আপনার প্রতিজ্ঞা ভাঙে ফেলাইলেন? শুধুমাত্র আমার মেডিকেলে ভর্তি করণের লাইগা, আপনার নিজের অবলা বান্ধব নামখান সার্থক করণের লাইগা। আমার যা উচিত মনে হয়েছে আমি করছি। তোমার আগাইয়া যাওয়ার পথে কোনো বাধা হোক এটা আমি চাই না। হের লাইগা আপনি আমার পথে নিজেরে বলি দিলেন, নিজেরে উৎসর্গ করলেন। মানে এমন কেন কইতাছ? এমন কথা কইও না। অন এই কথাগুলান কওনের সময় নয়, অন তোমার আগাইয়া যাওয়ার সময়। আমার জন্য আপনি মূল্য কেন দেবেন মাস্টার মশাই? আর হেইডা আমি নিমু কেন? যে কোনো মূল্যে আউগাইয়া যাবার শিক্ষা তো আপনি আমারে দেন নাই। অন্য কারোর প্রতিজ্ঞার মূল্যে আমি আউগাইয়া যাইব, হেইডা আমি করুন কেমনে? আমরা একখান কথা কইবেন মাস্টার মশাই? এই দিন যদি আমার মনের কথা খান আমি আপনারে না কইতাম, তাইলেও কি আজ মেডিকেল বোর্ডের সামনে আপনি যে কথাগুলান কইলেন এই কথাই কইতেন যে আমারে বিয়া কইরা আপনি সই দিবেন? আমি আপনার লগে আমার জীবন কাটাইতে চাই। কাদম্বিনীকে আপনি আপনার স্ত্রী বলে স্বীকার করুন, সেই হবে আপনার যোগ্য সঙ্গী, সহযোদ্ধা। আজকের এই সংকটের আগে যে আমি মনে মনে সিদ্ধান্ত লইছিলাম কাদম্বিনী, যে তোমার কথা মাইনা নেব। এই কথা তোমার এখন কই কেমনে? আপনি চুপ কইরা আছেন কেন মাস্টার মশাই? আমার কথার উত্তর দেন। আপনি কি করতেন? কোনো কথা ভাবতে তো আপনার এত সময় লাগে না। আমার কথা খান উত্তর দেন মাস্টার মশাই, আপনি কাজ কি করতেন? হয়তো আজ যা করছি তাই করতাম, তাই সেই ক্ষেত্রে এটা অন্যায় হইত। তোমার মত না চাই না এই কথা কন হইত। আমি হয়তো তোমারে আড়ালে লইয়া গিয়া তোমারে জিগাইতাম, তোমার মত লইতাম,
কিন্তু সিদ্ধান্ত আমার এইটাই দায়িত্ব। চলো 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 পাল্টাই।